বর্তমান বিশ্বে টেক্সটাইল অথবা কাপড়ের ব্যবসায় সবচেয়ে বেশি এক্সপোর্ট অথবা রপ্তানি করে কোন দেশগুলি, এটি আজকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে জার্মানি, সাউথ কোরিয়া, জাপান, হংকং, চীন, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান সহ সিঙ্গাপুর সহ আরো বিভিন্ন দেশ রয়েছে। দেখেন ইতিমধ্যে অলরেডি সিঙ্গাপুর চলে গেছে। মানে সিঙ্গাপুর বুঝতে পেরেছে যে টেক্সটাইল কোম্পানিগুলি সিঙ্গাপুরে করলে তেমন উন্নতি করা যাবে না, এর জন্য সিঙ্গাপুর আগেই চলে গেছে। এবং দেখতে পারতেছেন এখানে সবচেয়ে বেশি এক্সপোর্ট করতেছে হচ্ছে বর্তমানে জার্মানি 1991 সালে, তারপর হংকং, চীন, সাউথ কোরিয়া, ইতালি, ইউএসএ, জাপান। দেখেন এখন পর্যন্ত 1991 সালে বাংলাদেশ আসতে পারে না এখনো টেক্সটাইলে এক্সপোর্ট করার জন্য। আস্তে আস্তে দেখবেন বাংলাদেশ কিন্তু চলে আসবে এবং খুব ভালো করবে। ইন্ডিয়া দেখেন আছে হচ্ছে 5.5, এই যে 6 বিলিয়ন ডলার এক্সপোর্ট করতেছে 1993 সালে। আস্তে আস্তে দেখতেছেন হংকং কিন্তু জার্মানিকে ছাড়িয়ে চলে গেছে। এখন দেখেন চীন চলে গেছে 1 নম্বরে। চীন সবচেয়ে বেশি বর্তমানে রপ্তানি করতেছে 35 বিলিয়ন ডলার। তারপরে যে হংকং, ইতালি, জার্মানি, ইউএসএ, সাউথ কোরিয়া, ফ্রান্স, দেখেন ইন্ডিয়া চলে আসছে অলরেডি। ইন্ডিয়া 8 বিলিয়ন ডলার। এখন পর্যন্ত পাকিস্তান এবং বাংলাদেশ আসে নাই। খুব তাড়াতাড়ি চলে আসবে। 1995 সাল চলে আসছে। 1995 সালে কিন্তু মেক্সিকো ঢুকে গেছে ইয়াতে এক্সপোর্টে, টেক্সটাইল এক্সপোর্টে। তারপরে হচ্ছে ইন্দোনেশিয়া আছে। দেখেন ইন্দোনেশিয়া অলরেডি পড়ে গেছে আর কি। ইন্দোনেশিয়া চলে গেছে এক্সপোর্টের দিক দিয়ে টেক্সটাইলে। দেখেন আরো কোন কোন দেশে, থাইল্যান্ড চলে আসছে, এই যে পাকিস্তান চলে আসছে। 1997 সালে পাকিস্তান হচ্ছে টেক্সটাইলে মোটামুটি ভালো উন্নতি করছে 5.6 বিলিয়ন ডলারে। তারপর হচ্ছে আবার ইন্দোনেশিয়া আসছে। ইন্দোনেশিয়া আবার ভালো করতেছে 6 বিলিয়ন ডলার। চায়না, হংকং, ইতালি, এখন পর্যন্ত চায়না সবার উপরে আছে। হংকং দেখেন আস্তে আস্তে কমতেছে কিন্তু। পাকিস্তান রয়ে গেছে আবারও 6 বিলিয়ন ডলার, 7 বিলিয়ন এখনো আসে নাই। 2000 সালে এখনো চীন, হংকং, ইতালি, ইউএসএ ভালো দিকে আছে। পাকিস্তান সবার নিচে আছে। পাকিস্তানও খুব ভালো করবে, মোটামুটি খারাপ না। পাকিস্তান আস্তে আস্তে ভালো করতেছে। জাপান জাপান সবার লাস্টে চলে গেছে। পাকিস্তান দেখেন উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, ইউকে ইউকে কিন্তু দেখেন অনেক নিচে নেমে পড়ছে। তারপর হচ্ছে ইন্দোনেশিয়া আবারও আসছে। জাপান, ইউকে আবার উপরে উঠতেছে। মেক্সিকো, বেলজিয়াম, ইন্ডিয়া দেখেন মোটামুটি ভালো আছে, ভালো পজিশনে আছে, আরো ভালো করবে। দেখেন হংকং কিন্তু কমে গেছে, আর চায়না কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তেছে। অলরেডি 80 বিলিয়নে চলে গেছে, 80 বিলিয়ন US ডলার প্রত্যেক বছর 2003 সালে। এখন পর্যন্ত বাংলাদেশ আসে নাই, খুব তাড়াতাড়ি এসে পড়বো। সম্ভবত 4 কিংবা 5 সালে দিকে হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল ঢুকছে। এই জাপান কিন্তু চলে গেছে। ইন্দোনেশিয়া আবার চলে আসছে। স্পেন, এখন দেখেন স্পেন চলে আসছে, কিন্তু স্পেন 8 বিলিয়ন ডলার। ঠিক আছে। পাকিস্তান দেখেন অলরেডি 10 বিলিয়ন ডলার গেছে। এই যে 2005 সালে বাংলাদেশ চলে আসছে, বাংলাদেশ এসেই মোটামুটি ভালো একটা পজিশনে চলে গেছে, 9 বিলিয়ন ডলার। দেখেন মোটামুটি ভালো একটা পজিশনে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আরো উপরে যাবে বাংলাদেশ। দেখি আমরা যে বাংলাদেশ কয় নাম্বার থাকে 2025 সাল পর্যন্ত। আমরা দেখবো অলরেডি বাংলাদেশ উপরে যাচ্ছে। দেখেন নেদারল্যান্ড চলে আসছে, কিন্তু পাকিস্তান অলরেডি আবার নিচে নামে আসছে। সাউথ কোরিয়া, এখন সম্ভবত সাউথ কোরিয়াকে আমরা উপরে, এই যে সাউথ কোরিয়া নিচে নেমে গেছে, কিন্তু আমরা কিন্তু উপরে চলে যাচ্ছি। বাংলাদেশ মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। 2008 সালে হচ্ছে বাংলাদেশ 13 বিলিয়ন ডলার এক্সপোর্ট করেছে। এখন হচ্ছে এই যে আমরা হচ্ছে বেলজিয়ামকে আমরা টপকিয়ে ফেলছি। এখন বেলজিয়াম, তারপর হচ্ছে বেলজিয়ামকে টপকিয়ে আমরা কিন্তু উপরের দিকে, আমরা 16-17 বিলিয়নে পড়ছি। ইউএসএ ইউএসএ কিন্তু এখন আমরা সামনে ইউএসএ কে টপকাবো, ইন্ডিয়াকে টপকে আমরা সামনে যাব। দেখেন হংকং কোথায়? হংকং দেখেন অনেক নিচে নিচে চলে গেছে। হংকং দেখেন অল্প একটু, কিন্তু চীন দেখেন কত গতিতে আগাচ্ছে, 244-45 বিলিয়ন চলে গেছে অলরেডি।
আহ বাংলাদেশ বাংলাদেশ কিন্তু অলরেডি থেমে গেছে। 2012 সালে কিন্তু অনেক বাংলাদেশে কোনো রপ্তানি হয়নি মনে হচ্ছে এরকম, একদম 21.42 আটকে আছে। এই যে আবার আবার শুরু হয়েছে আবার এই যে বেলজিয়াম কিন্তু আমাদেরকে টপকে কিন্তু উপরে চলে গেছে 2013 সালে, ঠিক আছে। ইউএসএ টপকিয়ে গেছে আমাদেরকে, জার্মান, পাকিস্তান, পাকিস্তান দেখেন একবার লাস্টের দিকে, ইউকে, ইউকে এখন সবার লাস্টে। এই যে আমরা বেলজিয়ামকে আবার টপকিয়ে ফেলছি, এখন হংকং, হংকংকে আমরা টপকিয়ে যাব। এই যে এখন জার্মানির সাথে আমাদের পাঙ্গা চলতেছে 2015 সালে। জার্মানিকে আমরা কি টপকাতে পারবো? দেখা যাক জার্মানিকে কি আমরা টপকাতে পারি কিনা। 2015 সাল চলতেছে। আমরা এক্সপোর্টে $31 বিলিয়ন আছে প্রত্যেক বছর আমরা আর্ন করলাম। 2016 সাল চলে আসছে। আমরা ইতালি, জার্মানি কিন্তু আবার চলে গেছে উপরে 3 নম্বরে চলে গেছে, ইতালিতে 4 নম্বরে আছে, বাংলাদেশ 5 নম্বরে, চায়না, চায়না সবার উপরে 260, 61, 62, খুব তাড়াতাড়ি আগাচ্ছে। এই যে বাংলাদেশ আবার বেলজিয়ামে নিচে পালাই দিছে, বাংলাদেশ এখন 6 নম্বর। এই যে ইতালি, এই যে বেলজিয়াম কিন্তু এখন খুব ভালো করতেছে। এই তো বাংলাদেশ আবার 4 নম্বর চলে আসছে। ইন্ডিয়া কিন্তু আমাদেরকে পিছনে, আমাদের পিছনে কিন্তু ইন্ডিয়া, ইন্ডিয়া কিন্তু অলরেডি 2018 সালে খুব নিচে চলে গেছে। জার্মানিকে আমরা টপকে আমরা 2 নম্বর স্থানে চলে আসছি। ভিয়েতনামকেও আমরা পিছিয়ে ফেলেছি 2019 সালে। 2019 সালে আমরা কিন্তু দ্বিতীয় স্থানে আছি। 2020 সালেও আমরা দ্বিতীয় স্থানে। আমরা কি আবার নিচে নামবো কিনা, দেখা যাক এখন কি হয়। ইন্দোনেশিয়া কিন্তু আবার আসছে। হংকং দেখেন 1 নম্বরে ছিল, এখন হংকং হচ্ছে সবার লাস্টে প্রায়। 2021 সাল চলে আসছে। বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে। $45 বিলিয়ন, 45, 46, খুব তাড়াতাড়ি বাড়তেছে বাংলাদেশ। আর দেখেন চায়না 300, এই আবার কমতেছে, আস্তে আস্তে কমতেছে, চায়না কমতেছে একটু। দেখেন চায়না কিন্তু অনেকটা কমে যাচ্ছে, প্রায়